Good evening, ladies and gentlemen. আজকে ইটস ভেরি ইজি টু ট্রেড, কিন্তু আমাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে, অনেকক্ষণ ধৈর্য ধরতে হয়েছে। তোমার টাইম, ইউ ক্যান সে টাইম, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট, দ্যাট ইজ দুটো পর্যন্ত বসে থেকে কোনো ট্রেড আমি নেইনি। অনেক ধৈর্য ধরেছি, কারণ আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, ওখানে ট্রেড করা মানেই আমার সব লস। কিন্তু আমি ধৈর্য ধরেছি। আমি জানি যে পেশেন্স ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমি কি করলাম, আমার এই ট্রেড লাইনে এই ট্রেড প্যানেলটা আপনাকে দেখাচ্ছি, যেটাতে দেখুন আমি কি করেছি। সো আই টুক এ টাইম ফ্রেম অফ 15 দেখতে পাচ্ছি যে আমি এইখানে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছি, রেক্ট্যাঙ্গেল এরিয়ার মধ্যে ফর্ম করছি। দেখুন একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছি খুব ইজিলি। এই রেক্ট্যাঙ্গেলে রেক্ট্যাঙ্গেলের ভেতরে আমি ট্রেড করতে পারছিলাম না। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমি ভাবছি যে এখান থেকে করতে গেলেই গন্ডগোল হচ্ছে, মানে হয় সেল করতে গেলেও প্রবলেম, বাই করতে গেলেও প্রবলেম, কল অ্যান্ড পুট নেওয়াটা ডিফিকাল্ট। আমি ধৈর্য ধরে আছি, কি করব এরকম ভাবে, কি করবো এরকম বসে আছি। বসে থাকতে থাকতে কিছু ওয়েট করতেই হবে, একটা টাইম আসবে, সার্টেন টাইম আসবে যেখানে ব্রেকআউট বলছি। এই ঠিক ওই দুটো পর থেকে একটু চেঞ্জ আসতে শুরু করলো, মোমেন্টাম আসতে শুরু করলো। সেই মোমেন্টামের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আপনাকে, তবেই আপনার ট্রেডটা সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমি যদি এখানে ড্র করি, এটা নর্মাল ওয়েতে যদি আমি ড্র করি, এদের সিস্টেমের যেটা রয়েছে, আমি যদি রেক্ট্যাঙ্গেল ড্র করি, তাহলে এই পজিশন থেকে এই রেক্ট্যাঙ্গেলটা আমি ড্র করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে রেক্ট্যাঙ্গেলটা আমি ড্র করে নিয়েছি, দেখে নিয়েছো। এরকম করে আমি কিন্তু অপেক্ষা করছিলাম। 15 মিনিট টাইম ছিল, টাইমটা কিন্তু খেয়াল রাখবে। 15 মিনিট টাইম ফ্রেম ওয়েট করছি কখন আসবে। তখন দেখা গেল, হ্যাঁ, তোমার এই পজিশনে মানে একেবারে 2:15, দ্যাট মিনস 2 থেকে 2:15 মধ্যে আমি ঠিক রেডি ছিলাম। তো আমি দেখলাম যে এইখানে একটা ট্রেড আসতে চাইছে, এই জায়গাটা থেকে আমার একটা ট্রেড আসতে চাইছে। দেখো এখানে কিন্তু এখানে একটা ব্রেকআউট দিচ্ছে। আমি ওয়েট করলাম a little, let the candle close, then I will see what to do. The next ক্যান্ডেলটা কি পরিস্থিতি নিচ্ছে সেটা আমাকে অবজার্ভ করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি যেখানে সুন্দরভাবে আরেকটা গ্রিন ক্যান্ডেল থেকে ওঠার চেষ্টা করছে। সো আই টুক দ্য ট্রেড ওভার হিয়ার। এইখান থেকে আমি এন্ট্রি করলাম। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখে নাও। এখান থেকে এটা করে এবার যদি তুমি একটু লোয়ার টাইম ফ্রেমে চলে এসো, তুমি আর একটু বেশি দেখতে পারবে। হ্যাঁ, লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, তোমার 5 মিনিট টাইম ফ্রেমে দেখো এখানে আমার রেক্টেঙ্গেলটা এসে গেছে। আমি আই টুক দ্য ট্রেড ওভার হিয়ার। তোমার এখান থেকে আমি ট্রেডটা নিয়ে নিচ্ছি এই পজিশনে আমি এন্ট্রি করেছি। দেখো ভেরি ইজিলি আই গট দিস মুভ। অতএব তোমরা কখনোই একটা বিগিনিং এ ওরকম একটা ক্যান্ডেল গ্রিন হচ্ছে, যা এবার বোধহয় বুলিশ হবে, এবার বোধহয় বিয়ারিশ হবে, ট্রেড নিয়ে দুমদাম করছো, নো, করবে না। এরকম একটা কিছু ড্র করে নাও রেক্ট্যাঙ্গেল, যে ওর ভেতরেই কিন্তু ঘোরাফেরা করছে। অতএব এগুলো কিন্তু একদম পুরো এসএল হান্টিং এর কাজ করবে। ওরকম করবে না। এই যে নর্মাল যেভাবে আমি এখানে তবে এটাকে শো করালাম তোমাকে, এইভাবে সেটাকে চেষ্টা করবে ওর ভেতরে রাখতে। আজকে নিফটি যেরকম করলো, এবং সিমিলারলি ইফ ইউ জাস্ট ফলো দ্য ব্যাংক নিফটি অলসো, ব্যাংক নিফটি ডিড ইট অলসো দ্য সেম থিং। অ্যাট দ্য এন্ড অফ দ্য দিন, মানে এন্ড অফ দ্য ডে, দ্যাট মিনস ওই দুটোর পর থেকে ওটা একটু আপ ট্রেন্ডের দিকে এলো। হ্যাঁ, তার আগে কিন্তু ওই উপর নিচে মানে ভেরি রিস্কি ইট ওয়াজ। তো আমার ওখানে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। আমি ওখানে সুন্দরভাবে আমি 50 থেকে 55 পয়েন্টস এর মতো আমি তুলে নিলাম 4 থেকে। ঠিক আছে, এইভাবে করবে, ধৈর্য ধরবে যে কোনো একটা রাইট টাইম আসছে, সেই রাইট টাইমে ট্রেডটা করবে, আদারওয়াইজ ট্রেড করবে না। জাস্ট ফলো মাই ইনস্ট্রাকশন প্লিজ। হ্যাঁ, যারা নতুন বিগিনার্স আছো তাদেরকে আমি বলছি, হ্যাঁ,
তাহলে দেখবে ট্রেডটা উইন করতে পারবে। আদারওয়াইজ যদি তুমি মনে করো যে ট্রেডিং সামনে বসলে তোমার হাত দুটো এরকম ইয়ে করছে যে আমি কোনো ট্রেড করলাম না, একটা ট্রেড লাগিয়ে দেখি অমুক লাগিয়ে, এটা করবে না। নেভার ডু ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ টুমরো।